স্যার আমি আপনার লাস্ট ক্লাসটা খুব ভালো করে করেছি স্যার, অনেক মনোযোগ দিয়েছি আমি। আপনি যা জিজ্ঞেস করবেন আমি গড়গড় করে সব উত্তর দিব স্যার। ঠিক আছে স্যার, তাহলে আমি আপনাকে এটা প্রশ্ন করি, আপনি আমাকে গট করে সবকিছু বলে দেন। আমাকে বলেন তো, অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? আরে স্যার এটা তো কমন কোয়েশ্চেন। ধরেন স্যার আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসা দিলামও, কিন্তু আপনারও তো একটা নির্দিষ্ট সময় আমাকে ভালোবাসাটা দিতে হবে। কিন্তু স্যার আপনি দিলেন না, তখন কি হবে? আমার জীবনে একটা ঘাটতি তৈরি হবে। এই ঘাটতিটা আমি কি করব? অন্য ছেলেকে ভালোবাসা পূরণ করব? নো স্যার, আমি সেই নারী যে কিনা এক পুরুষে আসক্ত। তখন স্যার আপনার এই ঘাটতির নামটা তো এক জায়গায় নোট করতে হবে, অনাদায়ী পাওনা ভালোবাসা। তো এটাই স্যার, অনাদায়ী পাওনা সঞ্চিতি স্যার। কোয়াইট কোয়াইট। ভেরি গুড স্যার। স্যার আপনি কলেজের টপার, কিন্তু ম্যানারিজমে জিরো। আমি আপনার শিক্ষক, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন না যেখানে এই ধরনের ফাজলামি করবেন। নেক্সট টাইম যদি কোনোভাবে আমার ক্লাসে এই ধরনের কোনো শব্দ আপনাকে উচ্চারণ করতে দেখি, একদম ধরে বাইরে দিকে মারবো। আমি ভুলে যাবো আপনি ছাত্র নাকি ছাত্রী। ইউ গট মাই পয়েন্ট? স্যার যান সিটিকে বসেন। গো স্যার খাতাটা। গো। স্যার একটা কোয়েশ্চেন করি। আবার কি? সরি স্যার আর করবো না। হ্যাঁ স্যার আপনি কি বাসায় যে প্রাইভেট পড়াতে করবেন? ডিয়ার স্টুডেন্টস, আপনাদের কি কোনোভাবে আমার কথা বুঝতে অসুবিধা হয়? আমার পড়া বুঝতে অসুবিধা হয়? আমি বিশ্বাস করতে চাই আমি যখন আপনাদের পড়াই, যেই টপিকে পড়াই, সেই টপিকটা নিয়ে আপনাদের আর কখনোই কোনো কোচিং এ যাওয়ার প্রয়োজন পড়বে না বা প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে না। আমি কি সঠিক নাকি বেঠিক? সঠিক। তাহলে আজকের পর থেকে কেউ যদি আমাকে প্রাইভেট পড়ার কথা বলেন, আমি মেক শিওর করবো আপনার জন্য কোনোদিন আর আমার কাছে ঢুকতেও না পারেন। ইউ গট মাই পয়েন্ট? থ্যাংক ইউ স্যার। আমি কে? আমার ভালোবাসার মানুষ। আমি তোমার শিক্ষক। একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থীর মাঝে একটা বাউন্ডারি থাকে, যেটা কখনো ক্রস করতে হয় না। তোমাকে বলেছিলাম যে এই লেটারটার ভিতরে কিছু বেফাস কথা লেখা আছে, যেটা পড়ার পরে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। তারপরও তুমি আমাকে এটা পড়িয়েছো। তোমার কি মনে হয় আমি বোকা? আমি অন্ধ? আমি কিছুই বুঝি না? ডে ওয়ান থেকে তোমার অ্যাপ্রোচ আমার একদম পছন্দ না। তোমার অ্যাপ্রোচ শিক্ষার্থীদের মতো না। তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে থাকো, তুমি যেভাবে আমার সাথে কথা বলো, তুমি যেভাবে জোর করে তোমার বাবার ক্ষমতার অপব্যবহার করে আমাকে তোমার বাসা পর্যন্ত আনিয়েছো, তোমাকে যেন আমি পড়াই, পুরো বিষয়টাতে আমি বুঝেছিলাম দেয়ার ইজ সামথিং ভেরি 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 রং। তারপরও আমি তোমাকে সুযোগ দিয়েছি নিজেকে শুধরে নেওয়া, কারণ আমি একজন শিক্ষক। আমার দায়িত্ব আমার শিক্ষার্থীকে সুযোগ দেয়া, তাদের জীবনকে সহজ করা। এর মানে এই না যে আমার শিক্ষার্থী আমার জীবন কঠিন করে দিবে। আমি খুব খুশি হব আজকের পর থেকে যদি তোমার চেহারাটা না দেখতে হয়। আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তোমাদের ক্লাসটা চেঞ্জ করব। এর মাঝে আমি কোনো রকমের কোনো কন্ট্যাক্ট বা কোনো কিছু চাই না। থ্যাংক ইউ। স্যার চলো। স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ স্যার আপনি আপনার আমাকে ভালোবাসতে হবে স্যার, প্লিজ। পারো, যথেষ্ট হয়েছে। তুমি হাত ছাড়ো। আমি তোমাকে বলছি এটা তোমার বাবার রেস্টুরেন্ট, আমি তোমার শিক্ষক। তুমি একই সাথে আমাকেও ছোট করছো, তোমার বাবাও ছোট হবে। স্যার আপনি বুঝতেছেন না স্যার, প্লিজ স্যার। তাহলে প্রিয় হাতটা ছাড়ো। না স্যার প্লিজ স্যার। পারো, তুমি আমার সম্মানের নষ্ট করতে পারো না। না স্যার এটা হচ্ছে সেম ফেট হয়ে যাবে হাতে প্লিজ ছাড়ো। স্যার। না স্যার। আমি কখনো আমার কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলি না। সে যদি মেয়ে হয় তাহলে তো প্রশ্নই ওঠে না, কিন্তু একটা মেয়েরও এই রাইট নেই কনসেন্ট ছাড়া একজন পুরুষকে টাচ করবে। Stay with me forever.
কি ব্যাপার স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার। আর তুমি গেট লাগাইছো কেন, বোকা নাকি? স্যার আপনি বুঝতেছেন না? আপনি এখানে দাঁড়ান স্যার। পারো আমি স্যার আপনি আমাকে একবার চেষ্টা করেন, দেখেন আপনি আমাকে ভালোবাসেন। পারো প্লিজ, আমি তোমার শিক্ষা, তুমি সব এখান থেকে। স্যার না স্যার, এগুলো আপনি একবার বোঝার চেষ্টা করেন স্যার প্লিজ। স্যার প্লিজ। আরে প্লিজ ডোন্ট টাচ মি, আমি তোমাকে বলতেছি। স্যার আপনি আমাকে আমাকে মারেন, আমাকে টাচ করো না, পারো আমি তোমাকে বলতেছি, তুমি হাত ছাড়ো। তুমি হাতটা ছাড়ো, আমি তোমাকে সি চুপচাপ ওখানে গিয়ে দাঁড়াও, যাও। এই কি করতেছো দেখি? কি স্যার, কি চলতেছে? কি স্যার দুইজনের রুম আটকে কি হ্যাঁ গপ্পর গপ্পর বুঝে শুনে কথা বলবা। এই তাহলে কি বুঝে শোনা কথা এই ছেলে, তুমি কার সাথে তুই করে করো? এই তুই আমার রুম আটকে কি করছ হ্যাঁ যাও বেরো এখান থেকে, কি বেরো যাও বেরো এখান থেকে। তুই তো রেপিস বেটা দেবিস মানে? হ্যাঁ বিরাট তাহলে কি করতাছস মুখ সামলায় কথা বলবা বলছি। তাহলে কি মুখ সামনে কথা কইব এই ছেলে কাজ শিক্ষকের সাথে গিয়ে কথা বলতে হয়, কমন সেন্স নাই।